বড় বড় শক্তি যারা তারা উপর থেকে নেগোসিয়েশনের চেষ্টা করছেন, যেটা আসলে শিক্ষার্থীদের ভিতরে একটা উদ্বেগের বিষয়। এটা তো একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যন্তরীণ একটা নির্বাচন। এই যে আজকে ডাকসুর আমেজ, এই ডাকসুটা তো হইতোই না। শিক্ষার্থীরা বলছেন যে ভাই, আপনি যদি আমরণ অনশন না করতেন, ফাইট না করতেন, তাহলে হয়তো আগামী 11 বছরও আমরা ডাকসু দেখতাম না। সুতরাং সেই আস্থার জায়গা, ভরসার জায়গাটা আমরা আপনার প্রতি রাখছি। এটা আসলে ভালো লাগা। আর আর নির্বাচনের পরিবেশ যেটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনছি যে আহ, বড় বড় শক্তি যারা তারা উপর থেকে নেগোসিয়েশনের চেষ্টা করছেন, যেটা আসলে শিক্ষার্থীদের ভিতরে একটা উদ্বেগের বিষয়। এটা তো একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যন্তরীণ একটা নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন। এটাকে যদি আবারও অতিমাত্রায় আগের মতো রাজনীতিকরণ করা হয়, তাহলে তো আমরা আর সেই রাজনৈতিক বলয়ের বাইরে বের হতে পারলাম না। শিক্ষার্থীদের যে আশঙ্কাটা ছিল যে এখানে যদি ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে বড় বড় যে শক্তির বলয় তারাই আসলে বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার করবেন। তারা আসলে বিশ্ববিদ্যালয়কে ভাগ করে নেবেন তাদের মতো করে, তাদের শক্তির বলয়ে শিক্ষার্থীদেরকে বিভাজিত করে ফেলবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বিভাজিত করে ফেলবেন তাদের বলয়ের ভিতরে। ঠিক এখন সেটা যদি ডাকসুর ভিতর দিয়ে একই ঘটনা যদি ঘটান তারা, তাহলে তো আর ডাকসু হয়ে আলাদা কোনো কিছু হলো না। তাহলে দেখা যাবে যে ডাকসুর ভিতর দিয়েই বড় বড় শক্তির বলয়গুলো তারা নেগোসিয়েশন করে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভাগ করে নিলেন, শিক্ষক প্রশাসনকে ভাগ করে নিলেন। এটা শিক্ষকদের ভিতরে একটা উদ্বেগের জায়গা। আমি যেটা মনে করি, ঠিক নির্বাচনের আগের দিন এই মুহূর্তে এই ধরনের যে আলোচনাগুলো বা এই ধরনের যে নেগোসিয়েশনগুলো যারাই করার চেষ্টা করছেন, শিক্ষার্থীরা আসলে এই বিষয়টাকে কোনোভাবেই ভালোভাবে নিবেন না। শিক্ষার্থীরা অবশ্যই এই নির্বাচনের ভিতর দিয়ে তাদের প্রকৃত বন্ধু যারা অতীতেও তাদের সাথে ছিলেন, সেই বিপদের সময়, ফেসিবাদের সময় তাদের পাশে ছিলেন, সাথে ছিলেন, এবং অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতেও তাদের পাশে ছিলেন, সাথে ছিলেন, যাদের প্রতি তারা ভরসা রাখতে পারেন, এবং তারা মনে করেন যে যাদেরকে ভোট দিলে তাদেরকে নতুন করে আর গেস্ট রুম গণরুমে ফিরতে হবে না, যাদেরকে ভোট দিলে নতুন করে তাদেরকে আর সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ হতে হবে না, শিক্ষার্থীরা আসলে তাদেরকে নির্বাচিত করবেন। আমরা দেখছি বিগত সময়গুলো